হাই বন্ধুরা, আমি রূপম। অনেকে বলছিল অঙ্কুশের বিবাহ অভিযান নিয়ে কিছু ডিটেলস দাও, অঙ্কুশের আপকামিং ফিল্ম নিয়ে কিছু বলো। তো অঙ্কুশের আপকামিং ফিল্ম 2019-এ রিলিজ, ছবির নাম বিবাহ অভিযান। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম ছবির দারুণ কাস্ট, অঙ্কুশ, অনির্বাণ, রুদ্রনীল, সোহিনী, প্রিয়াঙ্কা। কিন্তু মিমির নাম আজকে বলছি না কেন? আমি এক সপ্তাহ আগে মেবি বলেছিলাম যে মিমি কিন্তু ছবি থেকে ডিসলাইন হয়ে গেছে, কারণ লোকসভা ভোট, এবং তার জন্য টাইম না দিতে পারার জন্য প্রডিউসার এবং ডিরেক্টর মিমির চরিত্র কাচি করে দিয়েছে। এবং তার জায়গায় কোন অভিনেত্রী এই ছবিতে ঢুকলেন? তো এই ছবিতে যিনি অ্যানলিস্ট হলেন তিনি হলেন নুসরত। মানে নুসরত মানে কিন্তু নুসরত জাহান নয়, তিনিও তো ভোটে দাঁড়িয়েছেন। এই চরিত্রে এসছে নুসরত ফারিয়া, মানে বাংলাদেশ খ্যাত নুসরত ফারিয়া। এবং নুসরতের সাথে অঙ্কুশ কিন্তু এর আগে ছবি করেছে। কিন্তু এটা মজার বিষয় যে এসভিএফ এর ফিল্মে এই প্রথম নুসরত ফারিয়াকে দেখা যাবে। তো এটা একটা সারপ্রাইজও হতে পারে, বাট আমার পার্সোনালি নুসরত ফারিয়াকে মানে তাকে ঠিক ভালো লাগে না, তার অ্যাক্টিং স্কিলও ভালো লাগে না, তার ন্যাকামি বড্ড বেশি থাকে। কিন্তু ছবিতে যেহেতু কিছু করার জায়গা আছে, যেখানে অঙ্কুশ আছে, অনির্বাণ আছে, রুদ্রনীল আছে, এরা সব পজিটিভ মার্কস পায়, প্রত্যেকে মানে নিজের জায়গায় এস্টাবলিশ, তো তার জায়গাটা মেকআপ করেও দিতে পারে। যেখানে অপোনেন্টে প্রিয়াঙ্কা আছে, সোহিনী আছে, তো তারা অবভিয়াস তার থেকে সবাই এগিয়ে, ঠিক আছে। এবং তার কোস্টার অঙ্কুশ তার থেকে এগিয়ে, সবাই অনেক পজিটিভ নোট। বাট ফিল্মে একটাই নেগেটিভ, নুসরাত। তবে বিশেষ দাশগুপ্ত জানিয়েছেন যে এই ছবিটা মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিকে কোথাও একটা গিয়ে কমেডির দিক থেকে, এবং আমরা যে ভাগ করে দিই মেইন স্ট্রিম এবং আর্ট, সেটাকে কোথাও একটা গিয়ে ভাগটার মধ্যে ইতি টানার চেষ্টা করবে এই ছবিটার মাধ্যমে। ছবিটা 2019-এ আসবে আপাতত খবর অনুযায়ী, তাই। কিন্তু এখনও সম্পূর্ণভাবে বলা সম্ভব নয়, কারণ সবে শিডিউল চেঞ্জ হয়েছে, ঠিক আছে। এরপর যা জানবো সেটা নিয়ে আসবো। মুভ অন টু দ্য নেক্সট পয়েন্ট। তো নেক্সট হচ্ছে হবুচন্দ্র রাজা, গবুচন্দ্র মন্ত্রী। এই ছবিটার বাজ কিন্তু দারুণ। মানে ছবিতে হয়তো এ লিস্টের অ্যাক্টার, মানে এ লিস্টের অ্যাক্টার বলতে আমরা কাদেরকে বুঝি, এটা মানে বলাটা হয়তো ভুল হলো, কারণ এগুলো কোথাও একটা গিয়ে অডিয়েন্সই ক্রিয়েট করে দেওয়া, মিডিয়ার কিন্তু নয়। তো দেব, জিৎ, প্রসেনজিৎ, অঙ্কুশ, অনির্বাণ, আবির, যিশু, এদের ছাড়া আমরা বলি আর কেউ তো বস এ লিস্টের অ্যাক্টার অ্যাক্ট্রেস নয়। তো এনারা কেউ কোট আনকোট এ লিস্ট কেউ এই ছবিতে নেই। তবে ছবির বাস দারুণ, যেহেতু অনিকেত চট্টোপাধ্যায়ের ছবি, তিনি একজন মানে এখন তার নাম সবার মুখে মুখে। রিসেন্টলি তার শঙ্কর মুভি বেরোনোর পর তো তিনি আরও ক্লেমড হয়ে গেছেন, এবং ফিল্মটা দেব ভেঞ্চার্স থেকে আসছে তার জন্য আরও ফিল্মটা প্রেজর দিই। তো এই ছবিটার গল্প কি হতে পারে, এটা আজকে পত্রিকায় এসেছে, এবং এটা ঠাকুরদাদার ঝুলির গল্প অবলম্বন। আমি আগেই বলেছিলাম, অনেক আগে, যখন মানে টিজার আসার আগেও অনেক আগে বলেছিলাম, যেটা ঠাকুরদাদার গল্প অবলম্বন, ঠাকুরদাদার ঝুলি। তো বলবো যেখানে হচ্ছে রাজা হবুচন্দ্র মানে শাশ্বতবাবু যে চরিত্রটা করছে, তো তিনি এখানে এমন একজন রাজা যার একজন এমন মন্ত্রী আছে যাকে তিনি খুব বিশ্বাস করেন। এবং এই মাধ্যমে কোথাও একটা গিয়ে অনিকেত চট্টোপাধ্যায় যেহেতু খুব ভালো একজন পরিচালক, এবং তিনিও কোথাও একটা গিয়ে এই ছবিটার মাধ্যমে আমাদের বর্তমান দেশের রাজনীতির যে মানে কি বলবো বাজে অবস্থা, সেটাকে এই ফিল্মের মাধ্যমে প্রকাশ করতে চান এবং দেখাতে চান যে আমাদের যে কোথাও একটা গিয়ে এত দ্বন্দ্ব, এত হ্যাঁ না নিয়ে লড়াই যেরকমভাবে চলে আসছে, তো সেগুলো এই ছবিতে ফোকাস থাকবে, কিন্তু এটা একটা অন্তর্নিহিত মানের মাধ্যমে, প্রেজেন্টেশনের মাধ্যমে, ঠিক আছে। তো সেই সময় রাজার মানে স্বল্প বুদ্ধির জন্য রাজকোষ খালি হয়ে যায়, এবং এর ফলে রাজা মন্ত্রীকে দোষারোপ করতে থাকে, এবং সেখানে একটা ঠগ চলে আসেন, যিনি মন্ত্রীকে দোষারোপ করে নিজে মন্ত্রীর জায়গা নিয়ে নেন, এবং রাজা মন্ত্রীকে বহিষ্কার করে, আগের মন্ত্রীকে, এবং এই ঠগকে মন্ত্রী বানিয়ে দেয়। এর ফলে দেশের কি অবস্থা হয়, রাজার রাজকোষের কি অবস্থা হয়, প্রজাদের কি অবস্থা হয়, এটাই ছবি। এবং ফিল্মে কিন্তু কোথাও এমন না যে ফেমিনিজমকে কটু করা হচ্ছে। এখানে মন্ত্রী যেমন ইম্পর্টেন্ট, রাজা যেমন ইম্পর্টেন্ট, তেমন নাকি রানী মানে অর্পিতা যে চরিত্রটা করছে সেটাও সেম ইম্পর্টেন্ট। তো এটা এই ছবিতে, এবং বারবার করে অনিকেত চট্টোপাধ্যায় ইন্টারভিউতে জানিয়েছেন যে ছবিটা কিন্তু পলিটিক্সটাকে খুব মানে ফানি ওয়েতে দেখানো হবে, কিন্তু এটা একটা ডিপ মানে থাকবে এই ছবিটার মাধ্যমে। তো সেটাকে সবার আগে ওয়েলকাম, যেরকম একটা স্টেপকে। তো এই জন্য সত্যি বলতে হয় যে হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী কিন্তু ভালো কিছু হতে চলেছে। এরপর যদি বলি তাহলে মেঘনা গুলজার, যিনি এর আগে তলবার, রাজির মতো ছবি করে আমাদের উপহার দিয়েছেন, তার আবার একটা ছবি আসছে। দীপিকা পাডুকোনকে লিড ফেসে আমরা পাবো, যে ছবিটা লক্ষ্মী আগরওয়াল বলে একজন অ্যাসিড অ্যাটাক সার্ভাইভারের জীবনের ওপর বেস্ট। ছবির নাম হচ্ছে ছাপাক।
এবং এই ছবিতে মালতির নাম, মানে তার চরিত্রের নাম মালতি, এই চরিত্রটা অভিনয় করছে দীপিকা পাডুকোন, যার আজকে ফার্স্ট লুক রিভিল হয়েছে 2020, মানে ইয়ার 2020-তে। আর 10th জানুয়ারি ফিল্মটা রিলিজ করবে, তো পোস্টার তোমরা আগে দেখে নাও। এবং মেঘনা গুলজার যখন ছবি বানাচ্ছেন এবং ট্রু ইভেন্টে ছবিটা কিন্তু আবার রাজি বলি তলভারের মতোই ছবিটা একটা শার্প ছবি হবে, যে ছবিটা অডিয়েন্স অবভিয়াসলি দারুণভাবে ক্যাপচার করবে। তো ভিডিওটা এত অবধি অনেকগুলো খবর দিলাম, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে, রেড বাটনটা এক্ষুনি ট্যাপ করতে হবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, খুব ভালো থেকো, টেক কেয়ার।